আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের মডেল টেস্ট এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিগত সালের বোর্ড কোশ্চেন সলভের ধারাবাহিক লেকচারে আজকে তোমাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2017। দেখো কি বলছে, উদ্দীপকে বলছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6 আর a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু এম এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এন আর a কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু পি কিউব হলে কতে বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে ক নং যদি আমরা করি তাহলে এক্স এর মান এখানে কি দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6, এখান থেকে আমরা মানটা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6। তাহলে দেখো আমাদের এখানে কি এক্স স্কোয়ারটা ব্যানিশ, মানে এ স্কোয়ারটা আমাদের ব্যানিশ করলে কিন্তু আমরা এক্স এর মানটা পাই। তাহলে স্কোয়ার ব্যানিশ করার জন্য আমাদের কি এই পাশে আমাদের এই বর্গের একটা সূত্র বানাতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6 আমরা ভাঙাই, যেমন কি 3 প্লাস এখানে 2√6 আর প্লাস এখানে দেই 2। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু এই রুট, এখানে কি আছে শুধু 3 আছে, আমরা লিখতে পারি কি যে √3 তার উপরে স্কোয়ার। তাহলে দেখো রুট আর স্কোয়ার চলে গেলে শুধু 3 থাকে, তারপরে প্লাস এ পাশে কি 2 ইন্টু আমাদের সূত্রে 2 লাগে, আর √6কে যদি আমরা বাঙাই √3 ইন্টু √2 আমরা দিতে পারি, কারণ 3 দুগুণে 6। তারপরে প্লাস এখানে √2 তার উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে হয় 2। তারপরে দেখো এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ পাশে কিন্তু আমাদের কি সূত্র হয়েছে যে √3 তার উপরে স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে √3 প্লাস √2 হোল স্কোয়ার। দেখো এ পাশের স্কোয়ার আর এ স্কোয়ার আমরা কি কেটে দিতে পারি, তাহলে কি এক্স এর মান আমরা কি পাই √3 প্লাস √2। এটাই আমাদের অ্যান্সার, কারণ এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। এখন দেখো খ নাম্বারে কি বলছে, খ নঙ্গে বলছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 98। এখন কি ক হতে পাই, দেখো ক হতে যা পাইছি এখানে লিখি যে x এর মান পাইছি হইতেছে √3 প্লাস √2। তাহলে দেখো আমরা বিপরীতকরণ করব, বিপরীতকরণ মানে x এর নিচে 1 আছে, তাহলে বিপরীতকরণ করলে এই 1টা উপরে চলে যাবে, তাহলে আমরা কত পাবো 1/x ইজ ইকাল টু, আর এই পাশেও দেখো কি হবে, এটার নিচেও কি মনে মনে 1 ছিল, এই 1 উপরে চলে যাবে, আর √3 প্লাস √2 আমরা নিচে লিখব। তাহলে 1/x এর আমাদের মানের দরকার, তার জন্য তাই রাখলাম। আর এ পাশে দেখো আমরা লব আর হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব, 1 সাথে গুণ করলে তো তাই থাকে, আর এই পাশে √3 প্লাস √2 আর √3 মাইনাস √2। তাহলে কি করলাম, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। দেখো তারপরে দেখো এখন আমরা কি করতে পারি, 1/x ইজ ইকাল টু নিচে কি থাকে, এই দেখো এই √3 যদি আমরা a ধরি আর √2 যদি b হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে নিচে আমাদের কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, আর উপরে যা আছে তাই আমরা লিখবো। তাহলে উপরে আছে √3 প্লাস মাইনাস √2 আর নিচে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা লিখবো √3 উপরে স্কোয়ার মাইনাস √2 তার উপরে স্কোয়ার। দেখো 1/x এর মান তাহলে আমরা কি পেলাম, এই √3 মাইনাস √2। এই পাশের ক্ষেত্রে দেখো √3 ক্ষেত্রে দেখো রুট আর স্কোয়ার চলে গেলে শুধু 3 থাকে, মাইনাস √ আর স্কোয়ার চলে গেলে শুধু 2 থাকে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে তো 1 হয়, আর নিচে কি 1 এর কোনো দাম নেই, যার কারণে আমাদের কি হলো √3 মাইনাস √2। দেখো এখানে আমাদের নির্ণয় করতে বলছে কি x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 98। তাহলে যেহেতু এখানে প্লাসের মান আছে, তাহলে আমরা কি প্লাসের মানটা এখানে আমরা নির্ণয় করব যে x প্লাস 1/x, এটার মান তাহলে কি হয়, এখানে আসলে √3 প্লাস √2 x এর মান, আর হইতেছে প্লাস যদি বসাই
1/x এর মান পাইছি √3 মাইনাস √2, তাহলে কি হয় √3 আর হইতেছে এটাও কি √3 দুইটাই প্লাসের, তাহলে আমরা লিখতে পারি 2√3। আর এর পাশে প্লাস √2 আর মাইনাস √2 আমরা কাটতে পারি, তাহলে শুধু 2√3 হয় x প্লাস 1/x এর মান। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে ওটা লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু কি আছে x⁸ প্লাস 1/x⁴। তাহলে দেখো x⁸ এর নিচেও আমাদের কি x⁴ আছে, আবার প্লাস 1 এর নিচেও x⁴ আছে, তাহলে আমরা কি লিখতে পারি x⁸ থেকে x⁴ গেলে কি থাকে x⁴, তারপরে প্লাস 1/x⁴। এখন এখানে সূত্রে কনভার্ট করব, তাহলে কি x এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তারপরে প্লাস 1/x তার স্কোয়ার তার উপরেও কি হবে স্কোয়ার। তাহলে এখানে কি সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এটার সাথে এটা কাটা যায়, আর এখানেও আবার সূত্র, তাহলে কি হয় x প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2x 1/x ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা আমরা এখানে লিখবো, তারপরে মাইনাস এখানে শুধু 2 থাকে। x প্লাস 1/x এর মান কত 2√3, 2√3 বসাইলাম, তার উপর স্কোয়ার মাইনাস x আর x কাটলে শুধু 2 থাকে, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2। দেখো 2-র উপরে স্কোয়ার দিলে হয় 4 ইন্টু, আর এখানে কি 3 আর হইতেছে আমরা √3 আছে, তাহলে √3 রুট আর স্কোয়ার চলে গেলে শুধু 3 থাকে, তাহলে আমরা লিখতে পারি কি 3×4 = 12। তাহলে এই যে 12 মাইনাস 2 তার উপর কি স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো 12 থেকে আমরা 2 বাদ দিলে কত থাকে 10 তার উপরে স্কোয়ার মাইনাস 2। এখন আমরা লিখতে পারি তাহলে 10-এর উপরে স্কোয়ার করলে কত হয় 100 মাইনাস 2 ইজ ইকাল টু আমরা কি বসাইতে পারি 98। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো গ নংটা যদি আমরা দেখি, গ নংয়ে কি বলছে, যদি c ইজ ইকাল টু 0 হয় তাহলে প্রমাণ করো যে m কিউব প্লাস 2p³ ইজ ইকাল টু 3mn। এখানে কিন্তু সবগুলার মানই দেওয়া আছে, যেমন m এর মান দেওয়া আছে কি a প্লাস b প্লাস c, আর p কিউবের মান দেওয়া আছে a কিউব প্লাস b কিউব, আর n এর মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে গ নং যদি আমরা লিখি, যদি c ইজ ইকাল টু 0 হয় তাহলে কি বলছে যে c ইজ ইকাল টু 0 হলে, c ইজ ইকাল টু 0 হলে কি বলছে এখানে a প্লাস b প্লাস c ইজ ইকাল টু m দেওয়া আছে, যা তাহলে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকাল টু m। এখান থেকে আমরা a প্লাস b প্লাস c এর মান যদি 0 বসাই m ইজ ইকাল টু m। a প্লাস b 0-র তো কোনো কি মান নেই, তাহলে 0 আমরা উঠিয়ে দিলাম, এখানে কি থাকে a প্লাস b এর মান m। আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকাল টু n। লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c মানে 0 তার উপর স্কোয়ার ইজ ইকাল টু n। থাকে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু n থাকে, এবং মানটা দেওয়া আছে কি m a কিউব প্লাস b কিউব ইজ ইকাল টু p কিউব। এখন আমরা দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি করি, এখানে কি হয় m কিউব প্লাস 2p কিউব, m কিউব মানে m এর মান বসাবো তার উপর কিউব দেব, তাহলে a প্লাস b এই যে হোল কিউব প্লাস, আর 2p কিউব 2 আর p কিউবের মান কি ছিল a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব আমরা বসালাম। a প্লাস b হোল কিউব সবাই জানি সূত্রটা কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এখানে 2-র সাথে যেহেতু a কিউব আর b কিউব গুণন আছে, তাহলে আমরা লিখব 2a কিউব প্লাস 2b কিউব। a কিউব আর হলো 2টা a কিউব, তাহলে হয় 3টা a কিউব প্লাস 3a স্কোয়ার b আছে লিখি, প্লাস 3ab স্কোয়ার আছে প্লাস এখানে একটা b কিউব আর এখানে 2টা b কিউব, তাহলে হয় 3b কিউব।
এখান থেকে আমরা কমন নিতে পারি 3a কিউব আর কি আছে a স্কোয়ার বি আছে, তার মানে a স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি থাকে এখানে 3 চলে যায় আর একটা এ থাকে, তারপরে প্লাস এ পাশেও 3 চলে যায় আর a স্কোয়ার চলে যায়, শুধু বি থাকে, প্লাস এ পাশে কি থাকে 3, আমরা বি স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকবে 3 আর বি স্কোয়ার চলে গেলে শুধু এ, প্লাস 3 আর বি স্কোয়ার চলে গেলে একটা বি থাকে শুধু, এখানে 3a স্কোয়ার আর প্লাস 3b স্কোয়ার, আর এখানে কি থাকে a প্লাস বি। এখন দেখো এখান থেকেও আমাদের কি কমন যায় 3 কমন যায়, তাহলে কি থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি যা ছিল তাই এখানে লিখব। এখন 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো n, তাহলে আমরা কি বসাবো n, আর হইতেছে a প্লাস বির মান আমরা পাইছি m, এই যে m, তাহলে আমরা লিখতে পারি কি 3m n, এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রুট। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরকম ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকো। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।